প্রিয় দর্শক, যুগান্তর লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। এই মুহূর্তে যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর এবং তার সাথে রয়েছেন তার দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী রাশেদ খান এবং এজিএস প্রার্থী ফারুক হোসেন। প্রথমেই আমি নুরুল হক নুরুকে যুগান্তরের পক্ষ থেকে অভিনন্দন জানাই। তিনি দীর্ঘ 28 বছরের অচলায়তন ভেঙে যে আজকে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ভিপি নির্বাচিত হয়েছেন। আপনাকে যুগান্তরের পক্ষ থেকে অভিনন্দন। আপনারও অভিনন্দন এবং ধন্যবাদ। আপনার এই জিতলেন এই নির্বাচনে, আপনার অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। জায়গা থেকে আমরা ডাকসুতে এমন বা গ্রহণযোগ্য নির্বাচন করার, কিন্তু সে জায়গা থেকে দেখলাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কারচুপি, ভোট চুরি, ভোট জালিয়াতির একটি নির্বাচন হয়েছে। এবং ফল ঘোষণা করার ক্ষেত্রে আমরা নাটকীয়তা দেখেছি। ওএমআর মেশিন গণনা করার পরেও 10টা নাগাদ বা 9টা নাগাদ ফল যেখানে ঘোষণা হয়ে যাওয়ার কথা, সেখানে রাত্র 3টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অপকৌশল করে রাত্র 3টায় ফল ঘোষণা করা হয়েছে। আমরা এখান থেকে ধারণা করেছি যে আমাদের রেজাল্টগুলো পাল্টে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমি এবং আমার প্যানেল থেকে আক্তার হোসেন আমরা এত ভোট পেয়েছি যেটা তারা আসলে এত জাল ভোট দিয়েও সেটা বা কারচুপি করেও সেটা পরিবর্তন করতে পারেনি। সেই জায়গা থেকে আমি মনে করি আমি ভিপি এবং আক্তার হোসেন পদ ছাড়া অন্য পদগুলো যে হয়েছে সেগুলো ছাত্রদের সরাসরি ভোটে হয়নি, কারচুপির মাধ্যমে হয়েছে। আর আমি বারবার বলছি যে আমরা সে কারণে আমরা আসলে মূলত হতাশ। পরিবেশ দেখে আসলে আমরা হতাশ হয়েছি। আমরা আগের দিন 11 মার্চের আগের দিন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দেখা করেছিলাম। আমরা ভিসি স্যারের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে একটি সুন্দর নির্বাচন তারা আমাদেরকে উপহার দেবে। কিন্তু আমরা এখানে কি দেখতে পেলাম, তারা এজেন্টের ব্যবস্থা রাখেনি। আমরা আবার আমাদের যে বলেছিল যে আমাদের প্রার্থীদের আমরা যে কোনো জায়গায় আমরা যেতে পারবো, কিন্তু আমরা যে প্রতিটা কেন্দ্রে গিয়েছি আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া আপনারা দেখেছেন যে অধিকাংশ মেয়েদের হলে সেখানে একটা কারচিপির একটা ঘটনা ঘটেছে। আমরা কুয়েতমূর্তি হলে দেখেছি যে সেখানে বস্তা ভর্তি আসলে ব্যালট পেপার পাওয়া গেছে। এরপরে রোকেয়া হলে একই অবস্থা হয়েছে। সুপিয়া কামাল হলে যেটা হয়েছিল রাত 2টার দিকে সেখানে ব্যালট বক্স ঢোকানো হয়েছিল এবং সেখান থেকে অভিযোগ এসেছে যে রুমের মধ্যে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা এক ধরনের ষড়যন্ত্র করছে। তো প্রতিটা হল থেকে আমরা এই ধরনের অভিযোগ পেয়েছি। এছাড়া আমরা যখন বিজয় একত্র হলে যাই সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয়, আমাদেরকে বঙ্গবন্ধু হলে বাধা দেওয়া হয়, আমাদেরকে শহীদুল্লাহ হলে বাধা দেওয়া হয়। প্রতিটা হলেই আমরা বাধার সম্মুখীন হয়েছি এবং আমরা যেখানে গিয়েছি সেখানে আমাদেরকে হেনস্থা করা হয়েছে, আমাদের বিভিন্নভাবে আমাদেরকে ধাক্কাধাক্কি করা হয়েছে, ঢুকতে দেবে না। তো একটা পর্যায়ে শিক্ষকরা আমাদেরকে সেখানে নিয়ে যায়, কিন্তু শিক্ষকদের সেদিনকের যে আমরা তাদের কাছ থেকে যেটা আমরা পেয়েছি, তাদের যে ব্যবহার, তারা কিন্তু আন্তরিক ছিল না। তা আমরা দেখেছি তারা মূলত একটা পক্ষকে জিতিয়ে দেওয়ার জন্য মূলত ইলেকশন, কারণ এখানে যারা কারা ভোট দিয়েছে বা কারা দেয়নি এটা কিন্তু আসলে বোঝা যায়নি, কারণ হাতে যেখানে কালি দেওয়ার কথা সেটাও কিন্তু তারা দেয়নি। এবং আমরা দেখেছি যে সকাল 5:30 থেকে কিন্তু প্রতিটা হলে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যারা আছে তাদেরকে কিন্তু লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং সেই লাইনের তদারকি করছে কিন্তু ক্ষমতাসীন ছাত্র সংগঠন এবং তাদেরকে বলা হচ্ছে যে 38টায় সিল মারবা, তাদেরকে বাধ্য করা হয়েছে এবং ভোট দিয়ে এসে আবার তাদেরকে লাইনে দাঁড় করানো হয়েছে। আমরা এই অবস্থা দেখতে পেয়েছি। আচ্ছা,
যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আমার এত কারচুপির পরেও কি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। এখন আমরা দেখতে পেয়েছি যে 9টি প্যানেল যেহেতু এই নির্বাচন বর্জন করেছে এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচনে পুনরায় নির্বাচন চেয়েছে। যারা এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের পদত্যাগ করে পুনরায় 31শে মার্চের মধ্যে নির্বাচন। আমি ভিপি নির্বাচিত হয়ে আমি বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ দায়িত্বশীল যিনি বিসি স্যারকে আমি এই কথাই বলেছি। আর শপথ না নেওয়া বা দায়িত্ব নেওয়া সেটা এখনও পরের বিষয়। তবে আমরা অবশ্যই সবসময় শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকেই প্রাধান্য দেব। তারা যদি মনে করে আমি তাদের জন্য কাজ করার জন্য দায়িত্ব নিব তাহলে দায়িত্ব নেব। তারা যদি মনে না করে যে না দায়িত্ব না নিয়ে তাদের অধিকার আদায় আন্দোলন করব তাহলে সেটাই করব। আর তাদের উদ্দেশ্যে আমি কিছু ওইভাবে বলবো না, কারণ আমি তো তাদের দাবির সাথে একমত পোষণ করেছি, কারণ তাদের দাবিটি যৌক্তিক, সেটা আমি তাদের দাবির সাথে একমত পোষণ করেছি। তবে আমি তাদের প্রতি একটি অনুরোধ থাকবে যে তাদের প্রতি নয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর প্রতি, যে এই বিশ্ববিদ্যালয়ে বলা হয় বাংলাদেশের বাতিঘর, এই চেয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা মানুষের প্রয়োজনে কি ধরনের ভূমিকা নেয়। সুতরাং সমগ্র জাতি এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছিল। সুতরাং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতির কাছে চাওয়া ছিল, সেটি হয়নি। আর সে ধরনের একটি অন্যায় অনিয়ম এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অন্তত মেনে নিতে পারে না। সেই জায়গা থেকে তাদের অবশ্যই প্রতিবাদ করা দরকার প্রতিটি শিক্ষার্থী। ফারুক, আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের এই অবস্থান সম্পর্কে, আপনাদের ভিপি যেটা বললেন এর সাথে আপনার বক্তব্য। আমরা তো এটা স্পষ্ট করে জানিয়ে দিলাম যে যাদের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি পদপ্রার্থী নুরুল হক নূর বিজয়ী হয়েছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি চায় নুরুল হক নূর শপথ নিয়ে আমাদের জন্য আগামী 1 বছর কাজ করুক, তাহলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নুরুল হক নূরকে এগিয়ে দিবে শপথ নেওয়ার জন্য। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করে যে এই নির্বাচন যেহেতু কারচুপির মাধ্যমে একটি নির্বাচন হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা হয়েছে, নুরুল হক নূরের শপথ না নিয়ে আন্দোলন চালিয়ে গিয়ে আমাদের এই যৌক্তিক দাবিটি প্রতিষ্ঠা করা দরকার, তাহলে তিনি সেটাই করবেন। কথা হচ্ছে যাদের ম্যান্ডেট নিয়ে তিনি ভিপি হয়েছেন তারা কি চাই সেটা জেনে আমরা পরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো। তার পূর্বে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। সেই সাথে আমি বাংলাদেশের 16 কোটি মানুষকে জানিয়ে দিতে চাই যে আপনারা বিভ্রান্ত না হয়ে আমাদের উপর আস্থা রাখবেন, এবং আমরা অতীতেও কখনো ভুল সিদ্ধান্ত নেইনি, আশা করি আগামীতেও কোনো ভুল সিদ্ধান্ত নেব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এই নুরুল হক নুরুকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ছাত্রবন্ধু উপাধি দিয়েছেন, এবং এই উপাধির সম্পর্কে আপনার কেমন অনুভূতি বা আপনি কি মনে করেন? এটা আসলে শিক্ষার্থীদের একটা ভালোবাসা, বা আমরা দেখেছি যে কারণ শিক্ষার্থীদের অধিকার আন্দোলন করতে গিয়ে আমি নয়, শুধু আমার পাশে যে দুজন সহযোদ্ধা রয়েছেন তারা অসংখ্যবার রক্তাক্ত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি। সুতরাং সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ভালোবেসে আমাদেরকে বিভিন্ন নামে ডাকে বা উপাধি দেয় বা তাদের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ঘটায়। সেটা আমরা মনে করি যে এটাই হচ্ছে আমাদের সামনের চলার অনুপ্রেরণা এবং ভালোবাসা, এবং তাদের এই ভালোবাসার শক্তি নিয়েই আমরা শক্তি সমর্থন নিয়েই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করব যে তারাও যেভাবে আমাদেরকে ভালোবাসা, সাহস, সমর্থন দিয়ে আমাদেরকে চলার পথকে আরও এগিয়ে নিতে সহায়তা করেছেন, ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবেন, সহায়তা করবেন। রাশেদ ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এই আন্দোলন এবং আপনাদের 3 জনের অবস্থান আমরা ইতিমধ্যে শুনেছি, তারপরে আপনার মুখ থেকে একটু শুনতে চাই। আসলে একটি বিষয় বলতে চাই, আপনারা দেখেন যে এই যে কারচুপিপূর্ণ একটি নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমাদের 2 জন প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছে এত কারচুপির পরেও, এবং অন্যান্য অবস্থা দেখেন যে এত কারচুপিপূর্ণ নির্বাচনের পরেও কিন্তু আমাদের অবস্থান প্রতিটা জায়গায় সেকেন্ড পজিশনে রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু ক্যাম্পাসে একটি শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে ইতিমধ্যে প্রকাশিত হয়েছি। আমাদের ক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি যে আমাদের পজিশন ভিপি, জিএস, এজিএস প্রত্যেকটা জায়গায় আমাদের পজিশন এগিয়েছিল, কিন্তু আমাদেরকে নাটকীয়ভাবে আমাদেরকে তারা পরাজিত করেছে। এবং আমাদেরকে আপনারা জানেন যেখানে ফল প্রকাশ করার কথা ছিল 10টার সময়, সেখানে তারা 3টার সময় ফল প্রকাশ করেছে। আসলে তারা একটি সন্দেহজনক একটি ফলাফল প্রকাশ করেছে, যেটি আসলে ছাত্র সমাজ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি আপনারা একটি ফেয়ার ইলেকশন দেন, আপনারা যে কথা দিয়েছিলেন আপনারা কথা রাখেননি। তারপরেও আমাদের যেহেতু ভিপি পদটা এসেছে, আপনি জানেন যে এটি সর্বোচ্চ পদ, এবং আমরা শিক্ষার্থীদেরকে আমরা তাদের ম্যান্ডেট অনুযায়ী আমরা আসলে সিদ্ধান্ত নেব। তারা যদি চায় যে আমাদের নুরুল হক নূর
আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবে, আমাদের জন্য কাজ করবে, তাহলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তাকে সামনে এগিয়ে দেব। এবং আমরা নুরুল হক নূরের সাথে সবসময় ছিলাম এবং আছি। এবং একটি বিষয় জানাতে চাই যে আসলে গতকাল একটি বিভ্রান্তি ছড়ানো হয়েছিল যে নুরুল হক নূর বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছে। আমি বলতে চাই আসলে গতকাল সে আক্রান্ত হয়েছিল, ছাত্রলীগের হায়নারা তার উপর অ্যাটাক করেছিল এবং সে এতটাই অসুস্থ ছিল, আপনারা দেখবেন যে মেডিকেলের রিপোর্টগুলো দেখতে পারেন এবং সাংবাদিকরাও সেখানে গিয়েছিল। তো সেই অবস্থায় তার কালকে 102 ডিগ্রি জ্বর ছিল। সেই অবস্থায় সাংবাদিকরা তাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেছে, যে কারণে আসলে একটা বিভ্রান্তি ছড়িয়েছে। তো আমরা যেটা বলতে চাই, আমাদের আজকে যে উত্তর দেওয়া হয়েছিল নুরুল হক নূর গতকালও সে একই উত্তর দিয়েছিল, কিন্তু সাংবাদিকরা বিভিন্ন কোশ্চেন করার কারণে আসলে বিভিন্ন উত্তর বিভিন্ন সময় এসেছে। তো আজকে আমরা বিষয়টি ক্লিয়ার করেছি, এটাই আমাদের উত্তর। শিক্ষার্থীরা যদি চায় তাহলে আমরা অবশ্যই তাদের জন্য কাজ করব এবং আমাদের ভিপি হিসেবে নুরুল হক নূর কাজ করবে। তারা যদি মনে করে না এই নির্বাচন তারা মানে না, আমরা অবশ্যই আন্দোলনের দিকে যাব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যুগান্তর লাইভের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আমরা সর্বশেষ ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরের কাছে জানতে চাই যে আপনি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলুন, আপনি কেমন বিশ্ববিদ্যালয় আগামীতে দেখতে চান? আমি সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো যে আমাদের স্লোগান ছিল যে অধিকার আদায় ডাকসু। সুতরাং আমরা শিক্ষার্থীদের সকল যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি দেওয়া অধিকার আমরা আদায় করতে চাই। আর সেই জায়গা থেকে আমরা সবসময় শিক্ষার্থীদের সমর্থন চাই। এবং আপনারা দেখেছেন, আর শিক্ষার্থীরাও জানে, ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে নয়, শুধু 90-এর পরেই আমরা দেখেছি যেসব ক্ষমতাসীন দল আসে তাদের ছাত্র সংগঠনগুলো অলিখিতভাবে হলগুলোকে ইজারা নেয়, যে কারণে তারাই হলে তোলে। রাজনৈতিক কর্মসূচিতে গেলে সিট পাওয়া যায়, নালে পাওয়া যায় না। রাজনৈতিক মিছিল মিটিংয়ে গেলে হলে থাকা যায়, না হলে থাকা যায় না। আমরা বলতে চাই এই অপরাজনীতির বিরুদ্ধে, এই অপরাজনীতিকে প্রতিহত করার জন্য, এই অপরাজনীতিকে উচ্ছেদ করার জন্য আমরা আপনাদের নিয়ে আন্দোলন করব। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা চাই প্রত্যেকটি শিক্ষার্থী যেমন নিজের মেধাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ঠিক একইভাবে তার মেধা এবং যোগ্যতা দিয়ে হলে সিট পাবে, কোনো রাজনৈতিক দলের কৃপায় নয়। সেজন্য আমরা একটা কথাই বলবো, আমরা এত প্রতিকূলতা সত্ত্বেও আমরা আপনাদের পাশে আছি। যদি আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আমাদের এই অঙ্গীকার বাস্তবায়ন করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরের বক্তব্য। আপনারা যে যেখানেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই যুগান্তরের সঙ্গে থাকবেন।